ধানুর মাধ্যমে রোহিতকে ডিভোর্সের নোটিশ পাঠালো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রোহিত যখন দোটানায় পড়ে যায়, সে তখন বাড়ি ছেড়ে চলে যায়। ফুলকি রোহিতকে খুঁজে বাড়িতে নিয়ে আসে। ফুলকি ভাবে যে এভাবে চলতে পারে না, স্যারকে আমি এইভাবে কষ্ট দিতে পারি না, স্যারের কষ্ট আমি দেখতে পারছি না, যাই হোক আমাকেই করতে হবে। এরপর ফুলকি সকালে রোহিতকে বলে যে আমার একটা কাজ আছে, আমি আসছি। এরপর ফুলকি বেরিয়ে যায়, কিন্তু রোহিত বুঝতে পারে না যে ফুলকি কোথায় যাচ্ছে। এরপরে ফুলকি কোর্ট চত্বরে যায়, সেখানে ধানুকে খুঁজতে থাকে, কিন্তু ধানুকে দেখতে কোথাও না পেয়ে ফুলকি ভাবে যে এত লোকের মাঝে আমি ধানু দিদিকে কোথায় খুঁজবো। এদিকে ধানু কোর্টে আসার পরেও সে কোনো কেস পায় না। সে ভাবে যে সে কি কোনোদিনও কোনো কেস পাবে না, তার লাইফে ফার্স্ট কেস কবে আসবে, সে কবে কেস লড়তে পারবে। এদিকে ফুলকি তখন ধানুকে দেখতে পায়, ধানুর কাছে চলে আসে ফুলকি। ফুলকি বলে, ধানু দিদি তুমি পাবে কেস, আমি তোমাকে কেস দেবো। তখন ধানু বলে, তোমার কাছে কি কেউ কেস নিয়ে এসেছে? কে সে? তুমি আমাকে কেস দিতে পারবে? তখন ফুলকি বলে, ফুলকি দাস তোমাকে কেস দেবে, আমি তোমাকে কেস দিচ্ছি। ফুলকি দাস ডিভোর্স কেস ফাইল করবে তোমার কাছে, তুমি আমার কেসটা নেবে। তখন ধানু বলে যে কি বলছো ফুলকি, কিসের কি ডিভোর্স? তখন ফুলকি বলে, আমি স্যারকে ডিভোর্স দেবো। তখনই ধানু বলে, এইসব কি বলছো পাগলের মতো, বাড়ির সবাই জানলে কি হবে বুঝতে পারছো? আর তুমি কেন দাদাভাইকে ডিভোর্স দিতে চাইছো? তোমাকে কি দাদাভাই বলেছে কিছু? তখন ফুলকি বলে যে না, স্যার কোনো কিছুই বলেনি, স্যার তো আমার কাছে কৃতজ্ঞ, সেই জন্য আমাকে ছাড়তে পারছে না। আর শালিনী দিদিকে এত ভালোবাসে, সেই জন্য স্যার কষ্ট পাচ্ছে, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর শালিনী দিদিও কষ্ট পাচ্ছে। আমি এইসব কিছুতেই মেনে নিতে পারবো না, তুমি আমার এই কেসটা নিবে কিনা? তখন ধানু বলে যে না, তুমি এরকম পাগলামো করো না, এই কাজ করো না, তুমি দাদাভাইকে কখনো তুমি ছেড়ে যাবে না, আর কাকিমণি জানলে কি হবে তুমি বুঝতে পারছো? ফুলকি বলে যে সবার কথা ভেবে আমি স্যারকে কষ্ট দিতে পারবো না, স্যারের ভালো থাকাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, আমি চাই স্যার ভালো থাকুক। তখন ধানু বলে যে না, আমি এই কাজটা করতে পারবো না, আমি তোমাদের ডিভোর্সের জন্য নিজে ফাইল করব, আর সেটা নোটিশ আমি দাদাভাইকে পাঠাবো, সেটা আমি করতে পারবো না। ফুলকি বলে যে ধানু দিদি তুমি না করলেও আমি অন্য লোকের কাছে যাব, সেটা কি ভালো হবে? তুমি যদি এটা না করো আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না, আমার দিব্যি রইলো তোমাকে এই কাজটা করতেই হবে, আর বাড়ির কেউ যেন এখন না জানতে পারে। এরপরে ধানু ফুলকির কথা মেনে নিতে বাধ্য হয়। এরপরে ধানু নিজে গিয়ে রোহিতের হাতে ডিভোর্সের নোটিশ ধরিয়ে দেয়। ডিভোর্সের নোটিশ দেখে রোহিত চমকে যায়। রোহিত বলে, এটা কি, তুই এটা আমাকে দিচ্ছিস কেন? তখন ধানু বলে যে ফুলকি ডিভোর্স ফাইল করেছে, আর সেই জন্যই এই নোটিশটা তোকে দিচ্ছি। রোহিত শুনে তো অবাক হয়ে যায় যে ফুলকি দাস এত বেড়েছে, সে আমাকে ডিভোর্স দিতে চাইছে, সে আমাকে নোটিশ পাঠিয়েছে, ফুলকি দাস কোথায় আছে, তাকে একবার ডেকে নিয়ে আয়। এরপর ধানু বলে যে আমি জানি না, তুই যা বলার ফুলকিকে গিয়ে বল। এরপর ধানু ওখান থেকে চলে যায়। রোহিত ফুলকির উপর রেগে যায়, বলে ফুলকি দাস কোথায়? বাড়ির সবাইকে ডেকে জড়ো করে রোহিত, সবাইকে নোটিশটা দেখায়, বলে দেখো ফুলকি দাস কি করেছে, সে আমাকে নোটিশ পাঠিয়েছে ডিভোর্সের জন্য। এরপরে রোহিতের মা বলে, কি বলছিস, ফুলকি পাঠিয়েছে? তখন ফুলকি বলে, হ্যাঁ আমি পাঠিয়েছি, আমি এই সম্পর্কটা আর বয়ে নিয়ে যেতে পারছি না, তাই আমি ডিভোর্স দিতে চাই। সো বন্ধুরা, যদি ফুলকি রোহিতকে ডিভোর্স দিয়ে দেয়, আর যদি এরকমটাই হয়, তোমরা কে কে পছন্দ করবে আর কে কে পছন্দ করবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।